হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাব বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেলটাকে অল করে দাও। আজকে আমরা শুরু করতে চলেছে হৃৎপিণ্ড এবং সংবহন থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, প্রতি বছর এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। ক্লাস চলাকালীন অনেক মজা করে করে ক্লাস হবে, এবং তারপরে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা প্রত্যেকের জন্য যে আমাদের কিন্তু সন্ধ্যা 7টা রেগুলার সন্ধ্যা 7টায় ক্লাস শুরু হচ্ছে। তো যারা এখন অবধি চাইছো যে আমি রেগুলার ক্লাস করবো স্যার, এই মাত্র আর 16টা দিন, ঠিক আছে, 15 থেকে 16 দিন টাইম রয়েছে। এই 15 থেকে 16 দিন আমরা বেশ মজা করে করে ক্লাস করবো এবং বেশ কিছু নতুন নতুন জিনিস শিখবো। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, আর যারা ভিডিওটা লাইভে জয়েন করে অবশ্যই কিন্তু লাইক করে দিও। ঠিক আছে, চলো শুরু হচ্ছে আজকের ক্লাস। রক্তের শ্রেণীবিভাগের আবিষ্কারক হলো, টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। উইলিয়াম হার্ভে রয়েছে, কার্ল ল্যান্ডস্টাইনার রয়েছে, টমাস হাক্সলে রয়েছে এবং ওয়াটসন রয়েছে। রাইট অ্যান্সার কী হবে? প্রত্যেকে কমেন্ট অ্যান্সার দাও, ফটাফট অ্যান্সার দাও, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার দাও। তোমাদের জন্য ঘড়ি চালু হয়ে গেছে, অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও, কমেন্ট অ্যান্সার করো। রাইট অ্যান্সার হচ্ছে কি না, আমরা প্রত্যেকে জানি রক্তের যে শ্রেণী বিভাগ অর্থাৎ রক্তের যে গ্রুপ, সেই রক্তের গ্রুপের আবিষ্কারক হলেন কিন্তু কার্ল ল্যান্ডস্টাইনার। আচ্ছা, যদি কেউ জেনে থাকো যে উইলিয়াম হার্ভে কিসের আবিষ্কারক ছিল, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর রক্তের শ্রেণী বিভাগের আবিষ্কারক হচ্ছে কে না, কার্ল ল্যান্ডস্টাইনার। নেক্সট প্রশ্ন চলে আসো। মানুষের দ্বি অবতল ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটি কি? দেখো ভালো করে প্রশ্নটা পড়ো। বলেছে মানুষের দ্বি অবতল ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন, এখানে কিন্তু নিউক্লিয়াস থাকবে না। তো সেই রক্তকণিকাটির নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখো এবং ফটাফট করে কমেন্ট অ্যান্সার দাও। টাইম শুরু হচ্ছে এখন। প্রত্যেকে জয়েন করো, কেউ ক্লাস মিস করবে না, যারা যারা জয়েনে আছো প্রত্যেকে। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, তাহলে রাইট অ্যান্সার কী হবে? যেখানে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস কোথায় থাকে না বলো তো? মনে রাখবে, এখানে বলছে ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা। ঠিক আছে, দেখো অনুচক্রিকা হচ্ছে মানুষের দ্বি অবতল ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন, এখানে কিন্তু কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না এবং অনুচক্রিকাটা ডিম্বাকার দেখতে হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি না, রাইট অ্যান্সার হচ্ছে কি অনুচক্রিকা। ঠিক আছে, মনে থাকবে। এবার তোমরা যারা হয়তো জানো না যে শ্বেত রক্তকণিকাটি ঠিক কেমন হয়, না শ্বেত রক্তকণিকা হচ্ছে অনিয়তাকার। তোমরা লিখে নিতে পারো, শ্বেত রক্তকণিকা হচ্ছে অনিয়তাকার। এবং মনে রাখবে, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকা যেমন অনিয়তাকার দেখতে, তেমন এখানে নিউক্লিয়াস থাকে। তাহলে লোহিত রক্তকণিকা কেন বাকি থাকে? লোহিত রক্তকণিকা সম্পর্কে জেনে নাও। লোহিত রক্তকণিকা হচ্ছে গোলাকার এবং এই কণিকাতে নিউক্লিয়াস থাকে না। তাহলে নিউক্লিয়াস থাকে না অনুচক্রিকাতে এবং কোথায় গো? লোহিত রক্তকণিকাতে। কিন্তু শ্বেত রক্তকণিকাতে সর্বদা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, আর মনে রাখবে রঞ্জক থাকে না অনুচক্রিকায় কোনো প্রকার রঞ্জক থাকে না, এটা প্রত্যেকে হয়তো জানো না। এবং অনুচক্রিকার প্রধান কাজ কি না, রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে আসো। CO2 পরিবহনকারী রক্তকণিকাটি হলো কি? বলছে দেখো, CO2 পরিবহনকারী রক্তকণিকা, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে যে রক্তকণিকাটি, তার নাম কি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। লোহিত রক্তকণিকা রয়েছে, ইওসিনোফিল রয়েছে, লিম্ফোসাইট হচ্ছে, অনুচক্রিকা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? চলো আমি এখানে তোমাদের টাইম শুরু করছি। দেখো টাইম শুরু হয়ে গেছে কিন্তু, ফটাফট করে কমেন্ট অ্যান্সার দাও, কেউ দেরি করবে না। আচ্ছা, প্রত্যেক অ্যান্সার দিয়েছো। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে একমাত্র কে না, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে লোহিত রক্তকণিকা। কে করতে পারে গো? লোহিত রক্তকণিকা কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে। ঠিক আছে, আর লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন বলে একটি রঞ্জক থাকে। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগছে ফটাফট করে কমেন্টে জানাও। দেখো, আমরা যখন ক্লাস করাই তখন চেষ্টা করি ডিটেলসে বুঝিয়ে দেবার, কারণ এখান থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় তোমরা যেন অ্যাটেন্ড করে আসতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। 3 দিন রয়েছে, 120 দিন রয়েছে, 12 থেকে 13 দিন এবং 7 থেকে 12 দিন। তোমরা যখন প্রত্যেকে পরীক্ষা দেবে তখন প্রত্যেকে চেষ্টা করবে যেন প্রতিটা রক্তকণিকার যে গড় আয়ু, সেই গড় আয়ুগুলো যেন কেউ না ভুলে যাও। অনুচক্রিকার গড় আয়ু কত? প্রত্যেকে কমেন্টে লেখো তো যে অনুচক্রিকার গড় আয়ু কত। প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখে যাবে। তোমরা অর্ধেকজন করে যাও নাকি, পড়াশোনা করো নাকি বাড়িতে, যে আমি লিখতে পারছি না। আর কটা দিন রয়েছে, এগুলো কেন এখনো তোমরা পারছো না? আগের দিনে বলেছি কাজ লিখতে, তোমরা 2-1জন কাজ লিখে বেরিয়ে গেছো। আচ্ছা, দেখা যাক কতজন আজকে কাজ লিখতে পারে। এতজন তো জয়েন আছো। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 3 দিন, 120 দিন, 12 থেকে 13 দিন নাকি 7 থেকে 12 দিন? তাড়াতাড়ি করে কমেন্ট করো, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? তা
দেখো অ্যাকচুয়ালভাবে শ্বেত রক্তকণিকার গড়ায়ু, আচ্ছা তোমরা প্রথমে জানো, আমি কেন জানাচ্ছি, আরে ভাই ঠিক আছে তোমরাই জানো। চলো ফার্স্ট কমেন্ট করো তোমরা, তারপর আমি বলবো। তাও কমেন্ট করো, টাইম শুরু হয়ে গেছে। আচ্ছা, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কি? না, শ্বেত রক্তকণিকা সর্বদা গড় আয়ু হয় কত? 1 থেকে 15 দিন, তাই তো? কত? 1 থেকে 15 দিন, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু সেই সুযোগটা তোমাকে দেয়নি। এখানে তোমাকে টোটাল দিয়েছে 12 থেকে 13 দিন, 7 থেকে 12 দিন, 120 দিন, 3 দিন শ্বেত রক্তকণিকার গড় আয়ু কিন্তু এগুলো দেওয়া আছে। তাহলে আমাকে খেয়াল করতে কী হবে না, আমাকে এখানে খেয়াল করতে হবে যে এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে কি 12 থেকে 13 দিন। কী হবে? 12 থেকে 13 দিন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো। সাইনোভিয়াল তরল দেখা যায় কোথায়? সাইনোভিয়াল তরল কোথায় দেখা যায়? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ তোমরা। কী কী অপশন দেওয়া আছে দেখে নাও। হৃৎপিণ্ড রয়েছে, মস্তিষ্ক রয়েছে, বৃক্ক রয়েছে, অস্থিসন্ধির ফাঁকা স্থান রয়েছে। কী অপশন হবে কমেন্টের মাধ্যমে প্রত্যেকে জানাও। আরে ভাই সবাই তো পড়ে এসেছো, সবাই খুব ভালো ছেলে মেয়ে এখানে জয়েন আছো, তো জানাও অবশ্যই সাইনোভিয়াল তরল দেখা যায় কোথায়। আচ্ছা, কোথায় দেখা যায় সাইনোভিয়াল তরল? না অস্থিসন্ধির ফাঁকা স্থানে। কোথায় দেখা যায় গো? রাইট অ্যান্সার হচ্ছে কি অস্থিসন্ধির ফাঁকা স্থানে। আচ্ছা, মস্তিষ্কে কোন তরল থাকে? যদি কেউ জেনে থাকো কমেন্টে জানো, যদি কেউ জেনে থাকো কমেন্টে জানো, মস্তিষ্কে কোন তরল দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে এসো। আর্সোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কটি? আর্সোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কটি? টোটাল 4টা অপশন রয়েছে, 4টি, 7টি, 13টি, 14টি। দেখা যাক ক্যান্সার দাও। আর্সোলার প্রকোষ্ঠে কটি, আর্সোলার যে হৃৎপিণ্ড রয়েছে সেখানে প্রকোষ্ঠ কটি থাকে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, 4, 7, 13, 14। চলো টাইম শুরু করছে এখন। আরে অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও প্রত্যেকে। আচ্ছা, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও। কি হচ্ছে না, আর্সোলার যে হৃৎপিণ্ড রয়েছে সেই হৃৎপিণ্ডে টোটাল কিন্তু আর্সোলার হৃৎপিণ্ডে টোটাল কিন্তু 13টি প্রকোষ্ঠ থাকে। এবং এই প্রকোষ্ঠগুলো কেমন দেখতে হয় কি জানো? আর আমাদের যেমন প্রকোষ্ঠ এরকম কিন্তু না, মানে এরকম 100% লাভ না, তাই তো? এরকম কিন্তু আর্সোলার প্রকোষ্ঠগুলো না। আর্সোলার প্রকোষ্ঠগুলো কেমন হয় জানো? চাকার কাপ দেখেছো? ইয়েস, চাকার যে কাপ হয় সেই কাপের মতো টোটালি 13টা প্রকোষ্ঠ কিন্তু থাকে, ঠিক আছে? তাই তো, 13টা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? তাহলে টোটাল কাপের মতো দেখতে 13টা পেয়ারাকার প্রকোষ্ঠ নিয়ে গঠিত, যেটা অলরেডি আর্সোলার হৃৎপিণ্ডে দেখা যায়, তাই তো? কি ক্লাস করতে বোরিং লাগছে? ক্লাস করতে বোরিং একটা গান হবে নাকি? কি গো, ক্লাস করতে বোরিং লাগছে নাকি? যারা যারা ক্লাসটা দেখছো, যদি বোরিং লাগে তাহলে একটা গান করতে হবে, তাই তো নাকি? চলো আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে আসো। পতঙ্গদের রক্তপূর্ণ গহ্বরকে কী বলে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। সিলম রয়েছে, হিমোফিল রয়েছে, তারপর তোমার গ্যাস্ট্রোভ্যাসকুলার তরল রয়েছে, ভেন্ট্রিকল রয়েছে, ঠিক আছে? তো এটা অ্যান্সার কী হবে? প্রত্যেকে ফটাফট করে অ্যান্সার জানাও, দেখা যাক। সিলম রয়েছে, হিমোফিল রয়েছে, এবং রয়েছে গ্যাস্ট্রোভ্যাসকুলার তরল এবং ভেন্ট্রিকুলার। কী হবে অ্যান্সারটা? চলো টাইম শুরু হচ্ছে এখন, তোমরা অ্যান্সার জানো। পতঙ্গদের রক্তপূর্ণ গহ্বরকে কী বলে? কী বলে? আচ্ছা, কী বলে? ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছ। পতঙ্গদের রক্তপূর্ণ গহ্বরকে সর্বদা হিমোসিল বলে। কি বলে? হিমোসিল বলে। আচ্ছা, সিলম ব্যাপারটা কি দেখা যাক, কেউ কজন বলতে পারো? সিলম আর ভেন্ট্রিকল কাদের দেখা যায় বা কী ব্যাপারটা? যদি কেউ বলতে পারো কমেন্টে জানিয়েছো, আমি কমেন্ট চেক করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে চলে এসো। শিরা রক্তে স্পন্দন নেই, শিরা রক্তে স্পন্দন নেই, কারণ কি? শিরা রক্তে স্পন্দন নেই, প্রধান কারণ কি? রক্তচাপ এখানে বেশি হয়, গহ্বরের ব্যাস ছোট হয়, কপাটিক অনুপস্থিত, রক্তচাপ কম। চলো টাইপ হচ্ছে এখন, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো, করো করো, দেরি করো না, ঠিক আছে? প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। কি গো, এ তুনে কেয়া হয়ে গেছে নাকি? আচ্ছা, বাকিরা চুপচাপ বসে আছো কেন? অ্যান্সার করো প্রত্যেকে। রক্তে স্পন্দন নেই, প্রধান কারণ কি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। শিরা রক্তে স্পন্দন নেই কারণ শিরার যে রক্ত সেখানে কী হয়? রক্তচাপের পরিমাণটা কম হয়। রক্তচাপের পরিমাণ কম হওয়ার জন্য কিন্তু শিরা রক্তে স্পন্দন থাকে না, তাই তো? কী হয়? শিরা রক্তে স্পন্দন নেই কারণ রক্তচাপটা কম হয়। চলো নেক্সট প্রশ্নে চলে আসো। দেখো, নিম্নের কোন শিরাতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়? ফুসফুসীয় শিরা রয়েছে, নিম্ন মহাশিরা রয়েছে, ঊর্ধ্ব মহাশিরা রয়েছে এবং রেনাল শিরা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো যেগুলো করানো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন রয়েছে আজকের এই প্রশ্নগুলো। নিম্নের কোন শিরাতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত? অক্সিজেনযুক্ত রক্ত, হৃৎপিণ্ডের ছবিটা মনে আছে কিনা? প্রত্যেকের হৃৎপিণ্ডের ছবি যদি মনে থাকে, হৃৎপিণ্ডের ছবি যারা আমাদের পেড ক্লাস থেকে রয়েছে প্রত্যেকে কিন্তু দেখানো হয়েছিল যে কীভাবে আমাদের অক্সিজেনযুক্ত রক্তটা নিম্নের কোন শিরার মাধ্যমে পরিবাহিত হচ্ছে। অক্সিজেনযুক্ত রক্ত
অর্থাৎ আমাদের যে বিশুদ্ধ রক্ত রয়েছে সেই বিশুদ্ধ রক্তটা কিভাবে আমরা কার সঙ্গে আর কি মানে কোথায় পরিবর্তন তখন তো পরিবর্তন কোথায় কোন শিরাতে, ঠিক আছে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। চলো আমি টাইম শুরু করে দিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য। চলো টাইম শুরু হয়ে গেছে, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো প্রত্যেকে, দেরি করবে না, প্রত্যেকে অ্যান্সার করে দাও। আচ্ছা কোথায় হয়? ঠিক আছে, তাহলে বিশুদ্ধ রক্ত কোথায় গো? ফুসফুসীয় শিরাতে। কোথায় হবে? হ্যাঁ, ফুসফুসীয় শিরার মাধ্যমে, তাই তো? ঠিক আছে তো, ফুসফুসীয় শিরার মাধ্যমে। রাইট রাইট প্রত্যেকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? টোটাল 4টা অপশন রয়েছে, মেনিনজাস রয়েছে, প্লুরা রয়েছে, ক্যাপসুল রয়েছে, পেরিকার্ডিয়াম রয়েছে। এটা তো প্রত্যেকের পারা উচিত। প্রত্যেকে কমেন্ট, আমি টাইম শুরু করে দিলাম, প্রত্যেকে অ্যান্সার করো। হৃৎপিণ্ড আবরণকে কি বলে? হৃৎপিণ্ড আবরণকে কি বলে? হৃৎপিণ্ড আবরণকে বলা হচ্ছে কি? মেনিনজাস রয়েছে, প্লুরা রয়েছে। না, মেনিনজাস প্লুরা তো জানো, একটা হচ্ছে মস্তিষ্ক আবরণ, প্লুরাকার আবরণ। প্লুরাকার আবরণ দেখি কমেন্টে বলো তো, প্লুরাকার আবরণ আর ক্যাপসুল কার দেখা যায়, এই দুটো বলো। প্লুরা আর ক্যাপসুল কার দেখা যায়? হৃৎপিণ্ডের আবরণকে কি বলছি আমরা? পেরিকার্ডিয়াম বলছি। কি বলছি? পেরিকার্ডিয়াম বলছি, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে আসো আমরা প্রত্যেকে। হিমোসিল দেখা যায় কোথায়? মানুষেতে, কেঁচোতে, কুনো ব্যাঙে নাকি আরশোলায়? হিমোসিল কার দেখা যায়? টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে মানুষ রয়েছে, কেঁচো রয়েছে, কুনো ব্যাঙ রয়েছে, আরশোলা রয়েছে। কি অ্যান্সার হবে? না, হিমোসিল দেখা যায় হচ্ছে কার? চলো টাইমটা দিয়ে দিই আমি। চলো টাইম শুরু হয়ে গেছে, অ্যান্সার করো। অ্যান্সার হচ্ছে কি হবে তাহলে? না, আরশোলার হিমোলিম্ফ পূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। হিমোলিম্ফ পূর্ণ দেহ গহ্বরকে কি বলে? হিমোসিল বলে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে আরশোলাতে, ঠিক আছে। কি হবে? আরশোলাতে। নেক্সটে হিমোগ্লোবিনের কার্বন ডাইঅক্সাইড, হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলা হয়? হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলা হয়? চলো টাইম শুরু হচ্ছে এখন। টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। অক্সি হিমোগ্লোবিন রয়েছে, কার্বোমিনো হিমোগ্লোবিন রয়েছে, আচ্ছা কার্বক্সি হিমোগ্লোবিন এবং সোডিয়াম বাইকার্বনেট। এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত। এত সুন্দর প্রশ্ন কিন্তু তোমরা কোথাও পাবে না ইউটিউব জুড়ে। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যারা দেখছো বা যাদের ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে, যারা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলা হয়? কি বলা হয়? তাহলে রাইট অ্যান্সার, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? এটা দিয়ে আছে, কার্বোমিনো হিমোগ্লোবিন। কি বলা হয়? কার্বোমিনো হিমোগ্লোবিন। নেক্সট প্রশ্ন, রক্ত গ্রুপ AB RH মাইনাস যুক্ত কোনো ব্যক্তিকে নিচের কোন গ্রুপে রক্ত দেওয়া যাবে না? ভালো করে প্রশ্নটাকে পড়ো। যে কি বলেছে? রক্তের গ্রুপ AB ও RH মাইনাস, AB RH মাইনাস যুক্ত কোনো ব্যক্তিকে নিচের কোন গ্রুপে রক্তটি দেওয়া যাবে না? কি অ্যান্সার হবে? টোটাল 4টা অপশন রয়েছে। RH মাইনাস রয়েছে, BRH ফ্যাক্টর রয়েছে, তারপর দেখো রয়েছে ABRH প্লাস, তারপর দেখো রয়েছে ARH মাইনাস, ঠিক আছে। কি অ্যান্সার হবে বলো? কি অ্যান্সার হবে? প্রত্যেকে কমেন্ট করো, কি অ্যান্সার হবে? ঘড়িটা তো চালু করতে ভুলে গেছি গো, ঘড়িটা চালু করে দিচ্ছি আমি। চলো অ্যান্সার দাও প্রত্যেকে, কেউ দেরি করবে না, বসে থাকবে না কেউ, ঠিক আছে? প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দিচ্ছ, হয়েছে? আচ্ছা দাঁড়াও কয়েকজন অ্যাপ্রুভ করে দিই। এখানে যেটা রাইট অ্যান্সার হবে কী হবে? এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি ABRH প্লাস রক্ত কিন্তু ABRH মাইনাস গ্রুপের কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না। প্রত্যেকে RH বলো তো, RH ফ্যাক্টরটা কোথায় পাওয়া গেছিলো? না, RH ফ্যাক্টরটা পাওয়া গেছিলো যাদের কাছে, সেটা হচ্ছে কি রেফাস নামক একটা বাঁদরের দেহে। কোথায় পাওয়া গেছিলো? রেফাস নামক একটা বাঁদরের দেহে কিন্তু পাওয়া গেছিলো এই RH ফ্যাক্টরটা, মনে থাকবে। কোথায় পাওয়া গেছিলো? রেফাস নামক একটা বানরের দেহে কিন্তু পাওয়া গেছিলো এই RH ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে RH মাইনাস যেটা ব্যাপারটা ভালো করে শুনে রাখো, যে এই RH মাইনাস যুক্ত কোনো ব্যক্তিকে নিচের RH প্লাস গ্রুপের কোনো রক্ত কিন্তু দেয়া যাবে না, ঠিক আছে। কারণ আমরা কি জানি যে RH যুক্ত লোহিত কণিকাগুলো বা RH যে প্লাস যুক্ত লোহিত কণিকাগুলো যখন ভেতরে যাবে তখন কি হবে? না, পুঞ্জীভূত জমাট বেঁধে যাবে, তাই তো? তাহলে আমরা কি করতে পারবো? RH মাইনাস নেগেটিভের মতো RH প্লাসকে আমরা ঢোকাতে পারবো না, রাইট। নেক্সট প্রশ্ন চলে আসো। রক্তের জলীয় অংশকে কি বলে? রক্তের জলীয় অংশকে কি বলে? টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ।
কলারস রয়েছে, শিরাম রয়েছে, রক্তরস রয়েছে, লসিকা রয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো দিয়ে করো, পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন আসতে পারে। তো চলো আমি টাইম শুরু করছি এখন, ফরওয়ার্ড করে কমেন্ট অ্যান্সার করো প্রত্যেকে, কেউ দেরি করবে না, ঠিক আছে প্রত্যেকে? আচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে কমেন্ট করেছো। তাহলে রক্তের যে জলীয় অংশ রয়েছে সেই রক্তের জলীয় অংশকে আমরা প্লাজমা বলি বা রক্তরস বলে থাকি, তাই? তাহলে রক্তের জলীয় অংশকে কী বলা হয় না, রক্তের জলীয় অংশকে বলা হচ্ছে কি রক্তরস বা প্লাজমা, তাই তো? কি বলা হচ্ছে? রক্তরস বা প্লাজমা। বলছে নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ত তঞ্চন অর্থাৎ রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? কোন খনিজ পদার্থ? তোমরা এত সুন্দর ইউটিউবে প্রশ্ন পেয়েছো আগে, বলো তো? কত সুন্দর সুন্দর প্রশ্ন, হ্যাঁ কি গো, তাও তোমরা অ্যান্সার করছো না? প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো। নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ত তঞ্চনে সহায়ক অর্থাৎ রক্ত জমাট বাঁধাতে কারা কারা সাহায্য করছে? না রক্ত জমাট বাঁধাতে সাহায্য করছে কারা? না রক্ত জমাট বাঁধাতে সাহায্য করছে হচ্ছে পটাশিয়াম, তাই তো? রক্ততঞ্চনের সহায়ককে পটাশিয়াম, মনে থাকবে রক্ততঞ্চনে সহায়তা করছে কে? পটাশিয়াম হচ্ছে রক্ততঞ্চনে সহায়তা করে। আচ্ছা বলো তো রক্তবাহ কেন জমাট বাঁধে না? কেউ জানো কি? যদি না জেনে থাকো তাহলে জেনে নাও যে রক্তে হেপারিন নামক একটা তঞ্চনরোধক পদার্থ থাকে, তাই জন্য রক্তবাহ জমাট বাঁধে না। আরেকটা ব্যাপার হচ্ছে ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট যদি দেওয়া হয় তাহলে, বা সোডিয়াম সাইট্রেট নামক তঞ্চক ব্যবহার করে রক্তকে কী করা হয়? জমাট বাঁধাতে সাহায্য করা হয়। নেক্সট প্রশ্নে চলে এসো। হিমোলাইসিস রক্তকণিকা বিদীর্ণ হলে কি ঘটবে? হিমোলাইসিস রক্তকণিকা বিদীর্ণ হলে কি ঘটনা ঘটবে? ঠিক আছে, আচ্ছা সরি প্রশ্নটা ভুল বললাম। হিমোলাইসিস কোন রক্তকণিকা বিদীর্ণ হলে ঘটে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। ইওসিনোফিল রয়েছে, অনুচক্রিকা রয়েছে, লোহিত রক্তকণিকা রয়েছে, বেসোফিল রয়েছে। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে চলো কমেন্ট অ্যান্সার করো। চলো টাইম শুরু করে দিচ্ছি। হিমোলাইসিস কোন রক্তকণিকা বিদীর্ণ হলে ঘটে? কি অ্যান্সার হবে? এখানে টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। ইওসিনোফিল রয়েছে, অনুচক্রিকা রয়েছে, লোহিত রক্তকণিকা রয়েছে এবং বেসোফিল রয়েছে। হিমোলাইসিস, ভালো করে প্রশ্নটা পড়ে অ্যান্সার দাও প্রত্যেকে, কেউ ভুল অ্যান্সার দেবে না, প্রত্যেকে রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কি অ্যান্সার হবে? হিমোলাইসিস সর্বদা ঘটবে কিন্তু লোহিত রক্তকণিকা যদি বিদীর্ণ হয়ে যায়। কী হয়? লোহিত রক্তকণিকা যদি বিদীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে চলে এসো। কোন রক্তকণিকাটি হেপারিন নিঃসরণ করে? ভালো করে প্রশ্নটা পড়ো, খুব সোজা একটা প্রশ্ন রয়েছে, জানাশোনা প্রশ্ন, অনেক সময় আমরা ভুল করে দিয়ে আসি। কোন রক্তকণিকাটি হেপারিন ক্ষরণ করে? টোটাল 4টে প্রশ্ন। ইওসিনোফিল রয়েছে, বেসোফিল রয়েছে, নিউট্রোফিল রয়েছে এবং মোনোফাইট রয়েছে। রাইট অ্যান্সার কী হবে? কোন রক্তকণিকাটি হেপারিন নিঃসরণ করে? ভালো করে প্রশ্নটা পড়ো, প্রত্যেকে অ্যান্সার, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। কোন রক্তকণিকাটি হেপারিন নিঃসরণ করতে সাহায্য করে? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মোনোফাইট। চলো টাইম শুরু হচ্ছে এখন। আচ্ছা এইমাত্র কিন্তু বলা হয়েছিল যে আমাদের রক্তে হেপারিন নামক একটি তঞ্চক রোধক থাকায় রক্তবাহ জমাট বাঁধে না। তাহলে এই যে ঘটনা থেকে সাহায্য করছে কে? এই জায়গাটার মধ্যে কে সাহায্য করছে? না এখানটার মধ্যে সাহায্য করছে হচ্ছে কে? না বেসোফিল। কে সাহায্য করছে? বেসোফিল, ঠিক আছে মনে থাকবে। কে সাহায্য করছে গো? বেসোফিল কিন্তু সাহায্য করছে। নিম্নলিখিত কোন ধাতব মৌলটি হিমোগ্লোবিন গঠনের জন্য প্রয়োজন? হিমোগ্লোবিন অণু গঠনের জন্য কোনটি প্রয়োজন? টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, লৌহ রয়েছে। কি অ্যান্সার হবে? প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। কি অ্যান্সার হবে? না হিমোগ্লোবিন অণু গঠনের জন্য প্রয়োজন কে? হিমোগ্লোবিন অণু গঠনের জন্য সর্বদা প্রয়োজন হবে কে? লৌহ। কে প্রয়োজন হবে? লৌহ কিন্তু হিমোগ্লোবিন গঠনের জন্য প্রয়োজন হবে, মনে থাকবে প্রত্যেকের। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে লৌহ হিমোগ্লোবিন গঠনের জন্য প্রয়োজন হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো যে কোন রঞ্জকের উপস্থিতির জন্য রক্তকে নীলাভ দেখায়? কোন রঞ্জকের উপস্থিতির জন্য রক্তকে নীলাভ দেখায়? টোটাল 4টা অপশন দিয়ে রয়েছে। হিমোফ্যারিন রয়েছে, হিমোএরিথ্রিন রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে এবং লেগ হিমোগ্লোবিন রয়েছে। টোটাল 4টা অপশন রয়েছে। কোনটা অ্যান্সার? প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। আর মাত্র একটা দিন দেরি রয়েছে, দেখা যাক কোন রঞ্জকের উপস্থিতির জন্য রক্তকে নীলাভ দেখায়। এটা হচ্ছে রাইট অ্যান্সার। কী হচ্ছে তাহলে? হিমোসায়ানিন। কী হচ্ছে? হিমোসায়ানিন। হিমোসায়ানিন কোন পানি রক্তে পাওয়া যায়? চলো অ্যান্সার দাও, প্রত্যেক কমেন্ট করো, ফরওয়ার্ড করে কমেন্ট করো। কোন পানি রক্তে পাওয়া যায় হিমোসায়ানিন? কি অ্যান্সার হবে? আমরা সেই ছোট থেকে পড়ে আসছি যে হিমোসায়ানিন পাওয়া যাচ্ছে কোথায়? না চিংড়ি। কোথায় পাওয়া যাচ্ছে? চিংড়ির দেহে হিমোসায়ানিন কিন্তু পাওয়া যাচ্ছে, চিংড়ির রক্তে। নিম্নের কোন পানির রক্তে কোনো প্রকার লোহিত রক্তকণিকা থাকে না? ভালো করে প্রশ্নটা দেখো। টোটাল 4টা অপশন রয়েছে। কেঁচো রয়েছে, মানুষ রয়েছে, কুনো ব্যাং রয়েছে, মাছ রয়েছে। কোন পানির রক্তে লোহিত রক্তকণিকা থাকে না? আচ্ছা লোহিত রক্তকণিকা থাকা মানে নিশ্চয়ই তার রঙটা লাল হবে। তারপরে ধরো মানুষের কিন্তু লোহিত রক্তকণিকা রয়েছে। তারপর ব্যাঙেরও দেখবে রয়েছে,
মাছেরও রয়েছে, তাহলে এখানে কার থাকছে না। শুরু হয়ে গেছে, প্রত্যেকে অ্যান্সার দাও, টাইম শুরু হয়েছে, অ্যান্সার দাও। দেখো রাইট অ্যান্সার হচ্ছে কি কেঁচো। কার হবে? কেঁচোর হচ্ছে, ঠিক আছে। রাইট অ্যান্সার হচ্ছে কি হচ্ছে? কেঁচো হচ্ছে। একজন সুস্থ স্বাভাবিক পুরুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে, মানে প্রতি ঘন লিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কত? অ্যান্সার করো প্রত্যেকে। একটা স্বাভাবিক পুরুষ বলেছে, কিন্তু পুরুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার পরিমাণটা কত হবে? কত হবে লোহিত রক্তকণিকার পরিমাণটা? করো ফটাফট অ্যান্সার করো। কি অ্যান্সার হবে বলো? মনে রাখবে যে একজন সুস্থ স্বাভাবিক পুরুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে 50 লক্ষ। কত? 50 লক্ষ। মনে থাকবে কত? 50 লক্ষ। চলো নেক্সট প্রশ্নে চলে আসো তোমরা। 22টা প্রশ্ন আমাদের হয়ে গেছে, আমরা আরও বেশ কয়েকটা প্রশ্ন করে নেব। তঞ্চিত রক্ত থেকে হলুদ রঙের তরল নির্গত হয়, তাকে কি বলে? তঞ্চিত অর্থাৎ জমাট বেঁধে যাওয়া রক্ত থেকে যে হলুদ রঙের তরল নির্গত হয় তাকে কি বলে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। রক্তরস রয়েছে, লসিকা রয়েছে, সিরাম রয়েছে এবং কোলারস রয়েছে। জমাট বাঁধা রক্ত থেকে যে হলুদ বর্ণের তরল নির্গত হয় তাকে আমরা কি বলে থাকি? ভালো করে প্রশ্নটা পড়ো, অ্যান্সার দাও। চলো আমি টাইম শুরু করে দিয়েছি, টাইমার অন হয়ে গেছে, প্রত্যেক অ্যান্সার কমেন্টের মাধ্যমে। আচ্ছা চলো নেক্সটে। দেখবে বিশেষ করে যখন হাত কেটে যায়, দেখবে মাঝখানে হাতের কাটা অংশ থেকে একটুখানি কী হয়? তরল নির্গত। ওই তরলটাকে কী বলছি আমরা? ওই তরলটাকে আমরা বলছি সিরাম, তাই তো? কী বলছি আমরা? সিরাম বলছি। কে মানবদেহে সংবহনের প্রথম পর্যবেক্ষণ করেছিলেন? এটা তো কোনো ব্যাপার নয়, স্টার্লিং তো হরমোন আবিষ্কার করেছিলেন। ডারউইনের ব্যাপার জানো, সেরিংটনের ব্যাপার জানো, তাহলে এখানে কী হবে? চলো অ্যান্সার দাও প্রত্যেক কমেন্টের মাধ্যমে। টাইম শুরু হয়ে গেছে এখন, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। কী হচ্ছে? হার্ভে, তাই তো? উইলিয়াম হার্ভে। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? ভালো করে প্রশ্নটা পড়ো। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত হবে এখানে? টোটাল তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ। 1:700, 70:1, 700:1, 1:70 প্রায়। এটা কি রাইট অ্যান্সার হবে? দেখা যাক কী হবে এটা। না, এটা অ্যান্সার হবে হচ্ছে, প্রত্যেক অ্যান্সার করো না, 700:1 প্রায়। কী হবে? 700:1 প্রায়। নেক্সট প্রশ্নে চলে আসো। একটি অণুচক্রিকা সাধারণত কতদিন বাঁচে? একটি অণুচক্রিকা সাধারণত কতদিন বাঁচে? নিচের কমেন্টে অ্যান্সার করো। টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। চলো টাইম শুরু করছে এখন, ঠিক আছে? কী গো, অণুচক্রিকা কতদিন বাঁচে? একটা অণুচক্রিকা সাধারণত কতদিন বাঁচে? অণুচক্রিকার গড়ায় কিন্তু 9 দিন, তাহলে একটা অণুচক্রিকা কতদিন বাঁচবে? 8 থেকে 9 দিন। তাহলে এখানে কোনটা আছে? 9 দিন আছে। আচ্ছা, অণুচক্রিকা কোথায়, মানে কোথায় শিফট হয়? কেউ বলতে পারলে নিচের কমেন্টে বলে দেবে অণুচক্রিকা কোথায় শিফট হয় এবং অণুচক্রিকাটির কাজ কী? কে বলতে পারো? কমেন্টে অ্যান্সার করো। দেখা যাক কে বলতে পারে কমেন্টে খুব তাড়াতাড়ি। মানুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ কত থাকে? বলো, অ্যান্সার করো। মানুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ কত থাকে? 1 লিটার রয়েছে, 2 লিটার রয়েছে, 5 লিটার রয়েছে, 10 লিটার রয়েছে। রাইট অ্যান্সার কী হবে? চলো টাইম শুরু করছে এখন, প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো, প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো। চলো টাইম শেষ। রাইট অ্যান্সার হচ্ছে কি 5 লিটার। কী হবে? 5 লিটার, তাই তো? কত হবে? 5 লিটার। যে যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়, অ্যান্সার কী হবে? যে যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়, এই অ্যান্সারটা তোমরা প্রত্যেক কমেন্টে বলবে, ঠিক আছে? এই 28 দাগের প্রশ্ন উত্তর তোমরা বলো, আমি টাইম শুরু করছি। এই অ্যান্সার আমি বলবো না, তোমরা সঠিক অ্যান্সারটা জানিয়ে দাও, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর তোমরা জানাবে, ঠিক আছে? জানিয়েছো, খুব ইজি একটা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা নেক্সট 29 দাগের প্রশ্ন দেখা যাক। মানুষের রক্তের প্রকৃতি কেমন? এটাও তোমরা বলবে। অ্যাসিডিক, অ্যালকালাইন, নিউট্রাল, ভ্যারিয়েবল। কী হবে? মানুষের রক্তের প্রকৃতি কেমন? প্রত্যেক কমেন্ট করো, প্রত্যেক কমেন্ট করো। 29 দাগ আর 30 দাগের প্রশ্নটাও তোমরা, এই 3টে প্রশ্ন উত্তর তোমরা একটু নিজেরা বলবে, ঠিক আছে? বলেছে দেখো, দেহে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যে রক্তকণিকা তার নাম কি? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা নাকি এরিথ্রোসাইট? কোনটা রাইট অ্যান্সার হবে? প্রত্যেক কমেন্টের মাধ্যমে জানাও, প্রত্যেক কমেন্টের মাধ্যমে জানাও। দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যে রক্তকণিকা তার নাম কি? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা নাকি এরিথ্রোসাইট? কোনটা রাইট অ্যান্সার? প্রত্যেক কমেন্টে জানিয়ে যাও। চলো, আর হ্যাঁ, যারা আমাদের মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, বিশেষ করে স্পেশালিস্ট ইংলিশ সাজেশন, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সাজেশন, যেখান থেকে আগের বছর আমাদের প্রায় 10 নাম্বারের মতো কমন ছিল, যেটা আগের বছর আমরা দিয়েছিলাম, ঠিক সেরকম পয়েন্ট টু পয়েন্ট ইংলিশ সাজেশন আমরা ব্যাচ যে সিরিজ সেটা শুরু করেছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335। এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 7001946335, যার ফিস রয়েছে মাত্র 199, ঠিক আছে? যার ফিস রয়েছে মাত্র 199। প্রত্যেকে ইংলিশের যে সাজেশন এবং সাথে মক টেস্ট যারা নিতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে এই নাম্বারে।
চলো আজকের মতো গুড বাই, পরের দিন নেক্সট ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকে রেডি থাকো ক্লাসের জন্য। আর প্রত্যেকে কমেন্টে কিন্তু নাম জানিয়ে যাবে কে কত মার্কস পেয়েছে, এবং যে অ্যান্সারগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো সেই অ্যান্সারগুলো প্রত্যেকটা তোমরা জানিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দিন আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে হাজির হবো, এবং 2025-এর ব্যাচ খুব তাড়াতাড়ি আমাদের লঞ্চ হতে চলেছে। প্রত্যেকে যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই এখন থেকে যোগাযোগ করে রাখতে পারো, আমাদের অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। চলো গুড বাই, প্রত্যেকে খুব